মাত্র ১০০ টাকা খরচ করে আমি আমার বারান্দার ফুলের টবগুলোকে কালারফুল পাথর দিয়ে ঠিক কিভাবে ডেকোরেশন করলাম আজকে শেয়ার করবো আপনাদেরকে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা যারা মনে করছেন যে কালারফুল পাথর ইউজ করলে গাছের কোনো ক্ষতি হয় কিনা, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম কালারফুল পাথর ব্যবহার করার ক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না, এতে করে গাছ আরো বেশি ভালো থাকে। অনেক সময় গাছের গোড়ায় পানি দিতে দিতে পানির ফ্লো এর কারণে গাছের গোড়ায় গর্ত হয়ে যায়, আর গর্তের কারণে গাছের শেকড় আলগা হয়ে যায়, ফলে গাছের শেকড় আলগা হয়ে যায়, গাছ মরে যায়, গাছের পাতা ঝরে যায়। আর তাই এভাবে কিছু পাথর দিয়ে দিলে গাছের গোড়া থেকে মাটিটা সরে যায় না, গাছ ভালো থাকে। প্রথমে আমি কিছু পাথর কিনেছি। এই পাথরগুলো আমি অ্যাকোরিয়ামের দোকান থেকে কিনেছিলাম। বড় প্যাকেটের পাথরগুলো নিয়েছিল আমার থেকে ৬০ টাকা, আর ছোট প্যাকেটটা নিয়েছিল আমার কাছ থেকে ১২০ টাকা। ১২০ টাকা হিসাবে এখানে পাথরের পরিমাণ খুব কম আর প্রাইসটাও খুব বেশি, এজন্য আমি বড় প্যাকেটটা কিনেছিলাম। আর বড় প্যাকেটটার পাশাপাশি আমি এরকম একটা ছোট্ট রঙের কৌটো কিনেছিলাম। এটা আমার থেকে ৪০ টাকা নিয়েছিল। আমি মূলত কাজটি রাতেই করে রেখেছিলাম। পাথরগুলোকে ভালোভাবে রং দিয়ে মাখিয়ে শুকাতে দিয়েছিলাম সারা রাত, আর সকালে উঠে দেখি আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তারপরও আমি রংগুলোকে অনেকক্ষণ যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, অ্যারাউন্ড ১ থেকে ২ ঘন্টার মতো। দেখতে চাচ্ছিলাম পাথরগুলো থেকে রং বের হয় কিনা। এই তো পাথরগুলো থেকে কোনো রকম রং বের হয়নি, তার মানে রংগুলো ঠিকঠাক ছিল। তারপর পাথরগুলো থেকে পানি ঝরিয়ে আমি সবগুলো গাছে পাথরগুলো দিয়ে দিয়েছি। এই তো ছিল ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।